প্রিয় বন্ধুরা, জীবন যখন আস্তে আস্তে শেষ পর্যায়ে পৌঁছায় তখন সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলে যায়। যারা একসময় আমাদের হাসির কারণ ছিল তারাই হয়তো একদিন ব্যস্ত হয়ে পড়ে নিজেদের জগতে। যেখানে আগে হাসি আনন্দের সুর বেজে উঠত, আজ সেখানে শুধুই নীরবতা। এই গল্প শুধু আপনার নয়, প্রায় প্রতিটি বাবা মায়ের, প্রতিটি বৃদ্ধ মানুষের জীবনের প্রতিচ্ছবি। কিন্তু যদি আপনি চান আপনার শেষ বয়সটা হোক শান্তিতে, সম্মানের আর ভালোবাসায় ভরা, তাহলে এখন থেকেই কিছু ছোট্ট পরিবর্তন আনতে হবে জীবনে। আজ আমি আপনাকে বলবো, বয়সের শেষ প্রান্তে একা না থাকতে চাইলে এখন থেকেই শুরু করুন এই 5টি কাজ। প্রতিটি কাজই এমন যা আপনাকে কেবল অন্যের নয়, নিজের কাছেও প্রিয় করে তুলবে। আর অনুরোধ করছি, ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে লাইক দিন, নিচে আপনার মতামত লিখুন আর ভিডিওটা শেয়ার করুন যারা অন্যরাও জীবনের এই সত্যগুলো বুঝতে পারে। তো চলুন শুরু করি। নাম্বার 1, নিজের উপর নির্ভর করতে শিখুন। ছোটবেলা থেকেই আমরা শিখেছি কেউ না কেউ আমাদের ভালো রাখবে, দেখাশোনা করবে। কিন্তু জীবনের কঠিন বাস্তবতা হলো কেউ কারো দায়িত্ব সারা জীবন বহন করে না। সন্তান যতই ভালো হোক, একদিন তাদেরও নিজের সংসার, নিজের ব্যস্ততা এসে যায়। তখন যদি আমরা পুরোপুরি তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ি, একদিন সেই নির্ভরতাই হয়ে ওঠে কষ্টের কারণ। তাই এখন থেকেই নিজের জীবনের ভার নিজে নিতে শিখুন। যতদিন শরীর চলে নিজের কাজ নিজে করুন। নিজের টাকা, নিজের সময়, নিজের সিদ্ধান্ত সব কিছুর নিয়ন্ত্রণ রাখুন নিজের হাতে। যখন মানুষ দেখে আপনি নিজের জীবন নিজে চালাতে জানেন, তখন তারা আপনাকে কেবল ভালোবাসে না, শ্রদ্ধাও করে। নিজের স্বাধীনতাকে ভালোবাসুন, নিজের আত্মসম্মানকে রক্ষা করুন। সবাই পাশে থাকবে এই আশা নিয়ে বাঁচলে প্রতিদিন মন ভাঙবে আর নিজেকে ছোট মনে হবে। কিন্তু যেদিন আপনি একা হাঁটতে শিখবেন, সেই দিনই বুঝবেন শক্তি মানে ভরসা নয়, আত্মবিশ্বাস। মানুষ আপনাকে সাহায্য করবে, কিন্তু আপনার যুদ্ধটা লড়তে পারবে কেবল আপনি নিজেই। তাই অন্যের দয়া নয়, নিজের সামর্থ্যই হোক আপনার ভরসা। যে মানুষ নিজের ওপর নির্ভর করতে পারে সে কখনো পরাজিত হয় না, কারণ তার শক্তি বাইরে নয়, ভেতরে থাকে। জীবনের শেষে মানুষ যে শান্তি খোঁজে তা কোনো সম্পর্ক থেকে নয়, বরং নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস থেকেই আসে। তাই আজ থেকেই নিজেকে বলুন, আমি পারবো, কারণ আমার ভেতরেই শক্তি আছে। নাম্বার 2, সম্পর্ক রাখুন কিন্তু প্রত্যাশা ছেড়ে দিন। দেখুন বন্ধুরা, সবচেয়ে বড় কষ্ট আসে প্রত্যাশা থেকে। আমরা ভাবি, আমি ওর জন্য এত করলাম, ও নিশ্চয়ই আমার জন্যও কিছু করবে। কিন্তু বাস্তবতা আলাদা। সবাই তাদের নিজের জীবন নিয়ে ব্যস্ত। এই প্রত্যাশা ভাঙার যন্ত্রণা থেকেই জন্ম নেয় একাকিত্ব। তাই সম্পর্ক রাখুন, ভালোবাসুন, কিন্তু প্রতিদান চেয়ে নয়। মানুষকে ভালো ব্যবহার দিন, তাদের হাসান, তাদের পাশে থাকুন, কিন্তু মন থেকে ধরে নিন কেউ আপনার সুখের দায়িত্ব নিতে আসবে না। যখন আপনি বিনিময়ের চিন্তা ছাড়া ভালোবাসতে শিখবেন, তখন মানুষ আপনাকে শুধু সম্মানই করবে না, মনের টানেও কাছে টানবে। প্রত্যাশা যত কম, শান্তিও তত বেশি। আর শান্ত মানুষ কখনো একা থাকে না। সব সম্পর্কেই ভালোবাসা থাকে, কিন্তু সমস্যা শুরু হয় যখন আমরা বিনিময়ে কিছু চাই। একটা ফোন, একটা মেসেজ, একটু খোঁজ, এইগুলোর হিসাব করতে করতে আমরা হারিয়ে ফেলি সম্পর্কের আসল মানে। সবাই নিজের মতো ব্যস্ত, কেউ ভুলে যায়, কেউ পারে না। তাতে সম্পর্ক ভাঙে না ভাই, ভাঙে শুধু আমাদের মনের আশা। তাই ভালোবাসো নির্ভয়, কিন্তু বদলে কিছু চেয়েও না, কারণ সত্যিকারের সম্পর্ক টিকে থাকে ভালোবাসায়, প্রত্যাশায় নয়। নাম্বার 3, নিজের আর্থিক স্বাধীনতা বজায় রাখুন। একটা তিক্ত কিন্তু সত্যি কথা হলো, যতদিন আপনার হাতে কিছু থাকে ততদিন আপনি সবার কাছে গুরুত্ব পান। আর যখন একদম নির্ভরশীল হয়ে পড়েন, তখন অনেকেই আপনাকে বোঝা মনে করতে শুরু করে। এই কষ্টটাই সবচেয়ে গভীর যন্ত্রণা দেয় অনেক বৃদ্ধ মানুষকে। তাই আজ থেকেই নিজেকে আর্থিকভাবে স্বাধীন রাখার অভ্যেস করে তুলুন। আপনি চাকরি করুন, ব্যবসা করুন বা বাড়িতে থাকুন, নিজের নামে কিছু ছোট সঞ্চয় রাখুন।
নিজের জন্য কিছু অর্থ গুছিয়ে রাখুন। এটা শুধু টাকার বিষয় নয়, এটা আত্মসম্মানের প্রতীক। কারণ যে মানুষ নিজের খরচ নিজে চালাতে পারে সে কখনো অন্যের করুণার পাত্র হয় না, বরং সম্মানের আসন পায়। ভালোবাসুন সন্তানদের, কিন্তু নিজের অর্থনৈতিক সিদ্ধান্ত নিজের হাতে রাখুন। শেষ জীবনে নিজের টাকায় চা খাওয়ার আনন্দটাই আপনাকে শক্ত রাখবে। মানুষ যতই বলুক আমরা তো আছি, সেই থাকা কথাটা প্রায়ই বদলে যায় সময়ের সাথে। যেদিন আপনার পকেট খালি থাকবে সেদিন অনেকের আচরণও বদলে যাবে। যারা একসময় বাবা মা বলে গলা ভিজাতো তারাই বলবে এখন আপনার যত খরচই না বেড়েছে। এই পৃথিবী টাকায় চলে, কিন্তু বাঁচে আত্মসম্মানে। তাই নিজের সম্মানটুকু টিকিয়ে রাখতে হলে নিজের উপার্জন, নিজের সঞ্চয়, নিজের সিদ্ধান্ত সব নিজের হাতে রাখুন। আপনার টাকা যতই ছোট হোক, সেই টাকাই আপনাকে মাথা উঁচু করে বাঁচার সাহস দেবে। আর একদিন আপনি হাসি মুখে বলতে পারবেন আমি কারোর দান নয়, নিজের পরিশ্রমে বেঁচে আছি। নাম্বার 4, নিজের শরীর ও মন দুটোই ভালো রাখুন। বয়স বাড়লে শরীর দুর্বল হয়, এটা স্বাভাবিক, কিন্তু মন যেন দুর্বল না হয়, এটাই সবচেয়ে বড় লড়াই। নিজের যত্ন নিজে নিতে হবে। প্রতিদিন সকালে হাঁটুন, শরীর চর্চা করুন, নিয়মিত খাবার খান, ভালো ঘুমান। শরীরের পাশাপাশি মনকেও যত্ন নিতে হবে। নতুন কিছু শিখুন, বই পড়ুন, গান শুনুন, গাছ লাগান, মানুষের উপকার করুন। যখন মন ব্যস্ত থাকে তখন একাকিত্ব ঢুকতে পারে না জীবনে। আর প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে হাসুন, বলুন নিজেকে আমি এখনো বেঁচে আছি, আমি এখনো পারি। এই আত্মবিশ্বাসই আপনাকে বয়সের শেষ পর্যন্ত শক্ত রাখবে। যারা মন থেকে শান্ত তারা কখনো একা হয় না, কারণ তাদের হাসিতে জীবন জেগে থাকে। সবাই বলে সময় নেই, কিন্তু অসুস্থ হলে তখনই বোঝা যায় সময় আসলে সবচেয়ে দামি। তাই নিজের শরীরের যত্ন নাও, কারণ ক্লান্ত শরীর কোনো স্বপ্ন বহন করতে পারে না। আর মনটাই তো আসল চালিকা শক্তি। রাগ, দুঃখ, হিংসা এগুলো জমতে দিও না ভেতরে। প্রতিদিন কিছুক্ষণ নিজের সঙ্গে সময় কাটাও, হয়তো 1 কাপ চা, একটু হাঁটা বা কিছু নীরবতা। এই ছোট ছোট মুহূর্তগুলোই মনকে বাঁচিয়ে রাখে। যে মানুষ নিজের শরীর ও মনকে ভালো রাখে সে কখনো হেরে যায় না জীবনের লড়াইয়ে, কারণ নিজেকে ভালো রাখাই সবচেয়ে বড় দায়িত্ব, আর সেটাই জীবনের প্রথম ভালোবাসা। নাম্বার 5, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখুন। মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু ঈশ্বরের ভালোবাসা চিরন্তন। যখন সবাই দূরে সরে যায় তখন একমাত্র তিনিই পাশে থাকেন। তাই প্রতিদিন সকালে একটু প্রার্থনা করুন, বলুন হে প্রভু, আজও তুমি আমাকে জীবিত রেখেছ, ধন্যবাদ। এই কৃতজ্ঞতার অনুভূতি আপনার মনকে বদলে দেবে। যখন আপনি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখবেন তখন একাকিত্বের অন্ধকার আপনাকে ছুঁতে পারবে না, কারণ তখন আপনি জানবেন আমি একা নই, কেউ আমার যত্ন নিচ্ছেন ওপর থেকে। জীবনের শেষ প্রান্তে সবচেয়ে বড় শান্তি আসে তখনই যখন মানুষ বিশ্বাস করে আমার ভরসা কোনো মানুষ নয়, আমার স্রষ্টা। তখন দেখবে কোথা থেকে যেন এক অদ্ভুত শান্তি নেমে আসে মনে। না, সমস্যা উধাও হবে না, কিন্তু তুমি শক্তি হয়ে উঠবে তা মোকাবিলা করার জন্য। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক মানে শুধু মন্দিরে গিয়ে প্রণাম নয়, এটা এক বিশ্বাস যে আমি যতই পড়ে যাই তিনি আমাকে আবার উঠতে সাহায্য করবেন। জীবন যতই কঠিন হোক, মনে রেখো মানুষ পাশে না থাকলেও সৃষ্টিকর্তা কখনো দূরে যান না। তোমার এক ফোঁটা কান্নাও তার অজানা নয়। তাই কৃতজ্ঞ থাকো, বিশ্বাস রাখো, কারণ শেষ পর্যন্ত যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনিই তোমাকে সামলাবেন। প্রিয় বন্ধুরা, জীবন একটাই, এটাকে দুঃখে নয় শান্তিতে শেষ করার অধিকার আপনারই। একদিন সবাই নিজেদের পথে চলে যাবে, কিন্তু আপনি যদি নিজের জীবনটা আত্মসম্মান, ভালোবাসা আর বিশ্বাসে গড়ে তুলতে পারেন তাহলে একা থেকেও আপনি কখনো একা হবেন না। ভালো ব্যবহার, ভালো সম্পর্ক, ভালো স্মৃতি, এই 3টি চিরকাল বেঁচে থাকে। তাই
আজ থেকেই শুরু করুন নিজের ওপর নির্ভর করা, প্রত্যাশা ছাড়া ভালোবাসা, নিজের স্বাস্থ্য, আর্থিক নিরাপত্তা ও ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা। তখন আপনার শেষ বয়স হবে গর্বের, শান্তির আর আলোয় ভরা। আর আপনি হাসি মুখে বলতে পারবেন, আমি একা নই, কারণ আমি নিজেকে ভালোবাসতে শিখেছি। যদি এই ভিডিওটি আপনার মনে একটু আলো জ্বালাতে পারে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি জানান, আর ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও জীবনের এই শিক্ষাটা নিতে পারে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিটি ভিডিও তৈরি করা হয় আপনার জীবনে আলো ছড়াতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।